এই সরকার যদি আবার সেই শেখ হাসিনার মতো কর্মকাণ্ড পরিচালনা করেন, তাহলে আমরা বলতে চাই শেখ হাসিনা যেই পথে গেছে ইউনূস সরকার সেই পথে যাবে। এলাকায় শৈলী এন্টারপ্রাইজ সাংবাদিক বাইরে রয়েছে, পোস্তগোলা ব্রিজ, সায়দাবাদ, আপনার শনিয়াকার, রায়েরবাগ, এই সমস্ত অঞ্চলে ওই সিটি কর্পোরেশনের, দক্ষিণ সিটি কর্পোরেশনের একটা টোকেন দিয়ে সেখানে লেখা আছে শৈলী এন্টারপ্রাইজ। সেই টিকিট দিয়ে আজকে অটো চালকদের কাছে চাঁদাবাজি করছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা সেই সমাবেশ থেকে বলতে চাই ওই চাঁদাবাজি বন্ধ করতে হবে। আমরা সিটি কর্পোরেশনে যোগাযোগ করেছিলাম, সিটি কর্পোরেশন বলছে আমরা অটো চালকদের জন্য কোনো ইজারা দেই নাই, এটা অবৈধ। অথচ আমরা দেখি একটি চক্র ওই পোস্তগোলা সহ বিভিন্ন ঢাকা মহানগরীতে সিটি কর্পোরেশনের নাম করে এই অটো চালকদের কাছ থেকে চাঁদা নিচ্ছে। যারা চাঁদা না দেয় তাদের রিক্সা ব্যাটারি খুলে রাখা হয়। সংগ্রামী বন্ধুগণ, আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, গত 5ই আগস্ট আমরা আমাদের চালকরা রাজপথে ছিল তাদের দাবি আদায়ের জন্য। ছাত্রদের পাশাপাশি আমাদের চালকরাও ছিল। আমরা বলতে চাই এই সরকার যদি আবার সেই শেখ হাসিনার মতো কর্মকাণ্ড পরিচালনা করেন, তাহলে আমরা বলতে চাই শেখ হাসিনা যেই পথে গেছে ইউনূস সরকার সেই পথে যাবে। আমরা বলতে চাই যারা উপদেষ্টা রয়েছেন পরিষ্কার ভাষা শুনুন, শেখ হাসিনা যেই পথে গেছে আপনারাও কিন্তু সেই পথে যাবেন। সংগ্রামী বন্ধুগণ, বিভিন্ন জায়গায় আজকে সেখানে মতো চালক আন্দোলন হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে। আজকে গত 23 তারিখে ঢাকা মহানগর ডিএমপি পুলিশ কমিশনার সেখানে কিছু অটো মালিকদের নিয়ে সভা করেছেন। আমাদের সংগ্রাম পরিষদকে সেখানে না জানিয়ে, সংগ্রামী বন্ধুগণ, সেখানে ওই দালাল মালিকদের নিয়ে ওই ডিএমপি পুলিশ কমিশনার সভা করলেন। সেখানে বলা হয়েছে আজকে সেখানে যে সিদ্ধান্ত নিয়েছে আমরা সেই সিদ্ধান্ত মানি না। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই সেখানে আমাদের বাইপাস সড়ক দিতে হবে এবং রোড পারমিট দিতে হবে। আমরা খবর পেয়েছি ওই বিআরটিতে তারা একটা খসড়া করেছে, বলেছে এটা যদি উপদেষ্টার অনুমোদন দেয় তাহলে সেটা পাস হবে। আর আজকের সমাবেশ থেকে দাঁড়িয়ে বলতে চাই এই লাইসেন্স কারা পাবে? যারা গত 12 বছর ধরে বিভিন্ন সময় সংগ্রাম করেছে, লড়াই করেছে, তাদেরকে লাইসেন্স দিতে হবে। এখন সেই লাইসেন্স পাওয়ার জন্য ওই যারা এখনো ক্ষমতা আসতে চায় পারে নাই, আসার স্বপ্ন দেখছে, ওই বিএনপি নামক সংগঠনটা তারা বিভিন্ন পাড়া মহল্লায় জোট বেঁধে সেখানে অটো চালকদেরকে জিম্মি করার চেষ্টা করছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা বলতে চাই প্রকৃতি অটো চালক যারা তাদেরকে লাইসেন্স দিতে হবে। এবং আমরা বলতে চাই বিশ্বের বিভিন্ন জায়গায় হাইওয়ে রোডের পাশে বাইপাস সড়ক রয়েছে। আজকে আমরা বলতে চাই সুনির্দিষ্ট করতে হবে